এটা হচ্ছে অ্যাকচুয়াল মাইলেজ। আজকে সমস্ত রকম শোরুমে সমস্ত রকম ডিলারের আমি ব্র্যান্ড খুলে রেখে দিলাম, দেখতে পাচ্ছ চোখের সামনে কিলোমিটার পার লিটার বাইকটা মাইলেজ দিচ্ছে। সো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো যেটা এখন সব থেকে ভাইরাল ভিডিও, এফজেডএস হাইব্রিডের মাইলেজ টেস্ট। কি করে তোমরা শোরুম লাইক মাইলেজ পাবে? শোরুম ক্লেম করছে একটা এফজেডএস হাইব্রিড 70, 80, 100, 150 মাইলেজ দিয়ে দিচ্ছে। কি করে সেই মাইলেজটা দিচ্ছে আজকে সেটারই আমরা টেস্ট করে দেখব, এবং তার সাথে এই বাইকটার আমরা মাইলেজ টেস্ট করে দেখব যে কতটা মাইলেজ দেয়। একটা 150 সিসি বাইকের পক্ষে কি করে সম্ভব 100-150 মাইলেজ দেওয়া? তো সেটারই আজকে আমরা সত্যতা ট্রাই করে দেখবো যে আজকে এই নিজের বাইকে আমরা কতটা মাইলেজ পাচ্ছি। আমার কাছে রয়েছে এফজেডএস হাইব্রিড 2025 মডেল। আগস্টের 15 তারিখে আমি বাই করেছি। বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছ পুরোপুরি রকম মিন্ট ভাবে আছে। তার সাথে আমি তোমাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি, আমার বাইকের লাস্ট সার্ভিস হয়েছিল 7000 কিলোমিটারে, এখন চলেছে 8909 কিলোমিটার। 10000 কিলোমিটার আবার সার্ভিস হবে। ইঞ্জিন অয়েল এখন অব্দি আমি চেঞ্জ করিনি, 10000 কিলোমিটারে চেঞ্জ করব, কারণ এতে আমি ইউজ করি মতুল 5100 10W40, তার জন্য আমার এখনো চেঞ্জ করার প্রয়োজন হয়নি। বাইকের কন্ডিশন আমি তোমাদের আগে বলে দিলাম, নাহলে তোমরা পরে বলবে যে বাইকের কন্ডিশন খুবই ভালো, নতুন বাইক, তার জন্য হয়তো তুমি বেশি মাইলেজ পেয়েছো বা কম মাইলেজ পেয়েছো। তার জন্য বাইকের কন্ডিশন পুরোপুরিভাবে ক্লিয়ার করে নেওয়া খুবই দরকার। অ্যান্ড আমি আমার স্পিডোমিটার পুরোপুরিভাবে জিরো করে নেবো তেল ভরার পর। সামনে দেখতে পাচ্ছি রিলায়েন্স জিও বিপি পেট্রোল পাম্প রয়েছে, আমি সেখানে যাব এবং পুরোপুরিভাবে জিরো করে নেবো, অ্যাভারেজ ফিউলও জিরো করে নেবো। পরে ওটা আমি মাইলেজ পাচ্ছি আমার এই এফজেডএস হাইব্রিড বাইকে। সো ভিডিওতে তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আমি তোমাদেরকে দেখাবো আজকে এই বাইক 150 সিসির বাইক কি 100 থেকে 150 মাইলেজ দিতে পারে বা কতটা মাইলেজ দেয়, শোরুমওয়ালারা কি করে অত মাইলেজ পায়, ক্লেম করে 100 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবটা দেখাবো। আমাদের রুট থাকবে 25 থেকে 30 কিলোমিটার। এখান থেকে আমি এখন স্টার্ট করব। টোটাল আমাদের রাউন্ড থাকবে 30 কিলোমিটার বা 40 কিলোমিটারের মতো। বাইক আমি 5th গিয়ারে রাখবো। 45 কি 50 আমার ম্যাক্স স্পিড থাকবে। এই কন্ডিশনগুলো মেনে আমরা আজকে আমাদের বাইকটাকে ড্রাইভ করব। কন্ডিশনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো তাহলে স্টার্ট করি। তেলটা ফার্স্টে ভরাই, তারপর রাস্তায় যেতে বাকি কথা হবে। আমি এখন তেলটা ভরিয়ে নিই। পেট্রোল পাম্পে প্রচণ্ড ভিড় আছে এই মুহূর্তে। প্রায় 15 মিনিট লাইন দেওয়ার পর আমি পেলাম এবং দেখে নেবো কতটা পেট্রোল আসছে। যখন আবার আমি রিফিল করব তখন কতটা হয়। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক আজকে মেজার করে দেখে নেবো যে কতটা মাইলেজ অ্যাকুরেট পাচ্ছি। তো তোমরা ভিডিওতে থেকো নিশ্চয়ই, আমি তোমাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। ফুল করে দাও। দাঁড়াও, করো। ব্যাস 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 ব্যাস, মুখ অব্দি হয়ে গেছে, মুখ থেকে একটু উঁচু। কত হলো? 849.60, 8.20। তো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, 849.60 টাকা আমি পে করেছি তেলের জন্য। তেল পেয়েছি 8.20 লিটার পেট্রোল। ওকে, সো আমি ফার্স্ট অফ অল ট্রিপ 10 করলাম, ট্রিপ 20 করলাম, ট্রিপ 10 করলাম, অ্যান্ড তার সাথে অ্যাভারেজ ফিউল আমি করলাম 0। সো এবার আমি টেস্টটা অফিসিয়ালি স্টার্ট করছি। কাগজটা রেখে দিলাম, কাগজটা একদম টেস্টের শেষে দেখব। এইখান থেকে আমি 15 থেকে 20 কিলোমিটার সামনের দিকে যাবো, 15 থেকে 20 কিলোমিটার পেছনে আসবো। টোটাল 35 to 40 কিলোমিটার আমি ওভারঅল ট্রাই করবো। গাড়ি রাখবো, গাড়ির গিয়ার রাখবো 5th গিয়ার, অ্যান্ড স্পিড থাকবে আমার
ম্যাক্স টু ম্যাক্স 45। তো চলো স্টার্ট করি, বিসমিল্লাহ। আর একটা মেন কন্ডিশন আজকের জন্য আমি এটাকে বলে দিই, আজকের জন্য আর একটা মেন কন্ডিশন সেটা আমি বলে দিই, আজকে আমরা পুরোপুরি কিন্তু সোজা রোড হাইওয়েতে টেস্ট করব। যদি আজকে ঠিকঠাক আমরা রেজাল্ট পাই, পরের ভিডিও যেটা সেটা আসবে শহরের ভেতরে। শহরের ভেতরে এফজেডএস হাইব্রিড কতটা মাইলেজ দিচ্ছে, সেখানেও কি আমরা 70, 80, 90 মাইলেজ পাচ্ছি, না তার থেকে কম হচ্ছে। আজকের টেস্ট কিন্তু পুরোটাই হাইওয়েতে হবে, পুরোটাই স্ট্রেট রোডে হবে, সেটা আমি এখন থেকেই বলে দিলাম। সো তো ফার্স্ট 1 কিলোমিটারের মধ্যে আমার মাইলেজ উঠে গেছে 65.4। আবার এসে আমরা তেলটা রিফিল করাবো, তেলটা রিফিল করিয়ে দেখবো যে কতটা তেল খেয়েছে 30 কিলোমিটার অ্যারাউন্ডে। আমি এখানে ট্রিপ 1টাই দেখি, ট্রিপ 1টা দেখাটা খুব জরুরি আমাদের পক্ষে। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, রবিবারের সকাল, অতটা কুয়াশা নেই, হালকা হালকা ঠান্ডা, গরমটা পড়ছে এবার, এরপর তো গরমই পড়ে যাবে আশা করছি। সো আমি যখন আমার বাইকটা কিনি তখন একটা মাইলেজ টেস্ট হয়েছিল ইয়ামাহা থেকে, তো আমি সেখানে পার্টিসিপেশন করেছিলাম। আমার মতন আরো গোটা 30টা বাইক ছিল ইয়ামাহা এফজেডএস হাইব্রিড। সো সেখানে কি হয়, সেখানে আমি থার্ড প্রাইজ পাই মাইলেজের জন্য। আমার বাইকটা মাইলেজ পেয়েছিল 130-এর ওপরে। বিশ্বাস হলো না কানে শুনে, আমারও হয়নি, 130-এর ওপরে। সেই টেস্টটাই করার জন্য আমি আবার রিটেস্ট করছি আজকে, যে আমি কি সেই মাইলেজটা আবার পেতে পারি। তো সেটাই আজকে ট্রাই করে পুরোপুরি দেখি। তো সেখানে আমি অনেক অনেক গুডিজ পেয়েছিলাম, দুটো ভাউচার পেয়েছিলাম 500 টাকার, যেটা আমি পরবর্তীকালে আমার সার্ভিসে কাটিয়ে দিই। তো এরও যখন 10,000 এর সার্ভিস হবে, আমি তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো যে কত কি খরচা পড়ে সার্ভিস করাতে, অ্যান্ড সার্ভিসে কি কি চেঞ্জ হয়, সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। একটা একটা করে ভিডিও ছাড়ছি, সঙ্গে থেকো, পাশে থেকো, ট্রাই করছি, তোমরাও থেকো, তাহলে আমি মোটিভেট হবো আরো। সো সেই মাইলেজ টেস্টটাতে আমি অনেকটাই মাইলেজ পেয়েছিলাম। তো কোম্পানির লোকেরা, শোরুমের লোকেরা এইভাবে মাইলেজ টেস্ট করে, একটা প্লেন হাইওয়ে নিয়ে নেয়, হাইওয়ের ওপরে মাইলেজ টেস্টটা হয়, স্পিডটাকে 40 to 45। গাড়ি পুরোপুরি ইনট্যাক্ট অবস্থায় আছে, আমি তোমাদেরকে আগে বললাম 7,000-এ আমার সার্ভিস হয়েছে লাস্ট। ইঞ্জিন অয়েলটা কিন্তু আমি চেঞ্জ করিনি, 10,000-এ চেঞ্জ করব। তো আজকের ভিডিওতে দেখবো যে কতটা মাইলেজ দিচ্ছে আর আমি কি কি গিফট পেয়েছিলাম। তোমরা একবার এই ভিডিওটা চেক আউট করে নাও, আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। তো মাইলেজ টেস্ট দেওয়ার পর আমি কী কী গিফট পেয়েছি কোম্পানি থেকে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়েছি হচ্ছে একটা সার্টিফিকেট, যেখানে আমার মাইলেজ লেখা আছে 138.70, এবং এটা ড্রিম হুইলস ইয়ামাহা, তার মালিকেরও এখানে সই রয়েছে, যে অরিজিনাল ডিস্ট্রিবিউটার। সো দ্যাট এটা অথেন্টিকেট করছে যে আমি 138.70 মাইলেজ পেয়েছি। এবং তার সাথে পেয়েছিলাম আমি একটা ট্রফি, এটাকে কিছুটা এরকম দেখতে, অ্যান্ড তার সাথে আরও অনেক কিছু জিনিস পেয়েছিলাম এই একটা হাইব্রিড মাইলেজের একটা বোতল, অ্যান্ড একটা আমি টি শার্ট পেয়েছিলাম, কিন্তু টি শার্টটা এই মুহূর্তে আমার কাছে নেই, বাইরে কোথাও রাখা আছে, এখন মনে নেই। কিন্তু তার সাথে আর একটা জিনিস পেয়েছিলাম, টোটাল আমি 4টে জিনিস পেয়েছিলাম। একটা হচ্ছে একটা হচ্ছে বোতল, সেকেন্ড হচ্ছে ট্রফি, থার্ড হচ্ছে সার্টিফিকেট, অ্যান্ড ফোর্থ হচ্ছে একটা স্মার্ট ওয়াচ পেয়েছিলাম। তো সো এই সব কটা জিনিস আমি মাইলেজ টেস্ট দেওয়ার পরে পেয়েছিলাম। তার সাথে আর একটা জিনিস অ্যাড হবে, জাস্ট একটা এখানে টি শার্ট অ্যাড হবে। সো এতগুলো জিনিস আমি মাইলেজ টেস্ট দেওয়ার পরে পেয়েছি, এবং তার সাথে 500 টাকার দুটো ভাউচার পেয়েছিলাম, যেটা আমি সার্ভিসে পরে কাটিয়েছিলাম। আর আমি এই ভিডিওটাকে 2x করে দেবো, নাহলে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে। এখন মাত্র 3 কিলোমিটার হতে চলেছে, এরকমই আমাকে 30 কিলোমিটার ওভারঅল কমপ্লিট করতে হবে। তো তোমরা ভিডিওটা এবার থেকে 2x এ দেখো। Open eye
Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 40-45-এর বেশি একদম বাইক টানছি না, মাঝে মাঝে 46-47 উঠে যাচ্ছে, বাট আমি এবার নামিয়ে দিচ্ছি, 40 থেকে 45-এর মধ্যে রাখছি। এই জাস্ট এখন 5 কিলোমিটার কমপ্লিট হয়েছে, এখনো প্রায় 30 থেকে 35 কিলোমিটার আমি কাটাবো। দিয়ে যেই পেট্রোল পাম্প থেকে আমরা বেরিয়েছিলাম সেই পেট্রোল পাম্পেই আমরা কিন্তু এবার ঘুরে যাব তেলটা ভরাতে, দেখার জন্য কতটা মাইলেজ পাচ্ছি আজকে। Make me move. You make me move. You make me move. তুমি যেই স্পিড লিমিটে চালাবে তোমাকে কিন্তু সেই হিসাবেই হাইব্রিডটা মাইলেজ দেবে। আমি বাইকটাকে 90-95 হাইওয়েতে উঠলে ছোটাই, কারণ 150 সিসির বাইক, এটা যখন হাইওয়েতে ওঠে একটু আমার মনে হয় একটু পাওয়ারটা কম এটার। সো এটা এমনি ক্রুজ করার জন্য ঠিক আছে, 80 to 90 এর মধ্যে তুমি ক্রুজ করো, দ্যাট ইজ পারফেক্ট। কিন্তু যখনই তুমি 95 আবাব চলে যাবে তখন তোমার একটা হালকা ভাইব্রেশন অনুভূত হবে এই ফুট পেক্সে এন্ড সিটে, তোমার অনুভূত হবে কিন্তু একটা হালকা ভাইব্রেশন। আর যত হোক বাইকটা কিন্তু খুবই ভালো, আমার যেটুকু মনে হয় চালিয়েছি এতদিন অবধি, যেটুকু বুঝতে পেরেছি বাইকটা খুবই ভালো, কমফোর্টেবল, দুর্দান্ত। তার সাথে তুমি তো মাইলেজ পাচ্ছই। তো এখন আমার হয়েছে 8.4 কিলোমিটার এন্ড এভারেজ ফিউল আমাকে শো করছে 83.7। এর পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরো বাইকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন বাইক ট্রাই করে, যে মেডিকেল এক্সিকিউটিভ জন্য, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জন্য কোন বাইকটা সব থেকে বেস্ট, কোন বাইকটাই তোমরা সব থেকে ভালো কমফোর্ট লেভেল পাবে, জার্নি করলে তোমাদের কোমর ব্যথা করবে না, বিকজ সারা দিনটাই বাইকের মধ্যে জার্নিতে কেটে যায়। আমাদের যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছো তারা বুঝতে পারছো। বিএমডব্লিউ দেখো পেছনে বিএমডব্লিউ। যাই হোক আমি যেখানে ছিলাম, সো পরবর্তীকালে ভালো ভালো ভিডিও আসবে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই যে বেল আইকনটা দেখছো এটাকে ক্লিক করে দিও, পাশাপাশি এটা লাইক করে দিও। বিএমডব্লিউটাকে দেখো পাশ দিয়ে বেরিয়ে যাবে, এখন এটা ফ্লাই বাই নেবে। বাট এটা কোন মডেল, মডেলটা কারো জানা থাকলে একটু বলবে, আমি বুঝতে পারলাম না মডেলটা, এত বড় বড় গাড়ির উপর তো কোনো জ্ঞান নেই অতটা ধরো। সো আমাদের এখন 10 কিলোমিটার হবে, আর কিছুটা যাই পালসির টোল ট্যাক্স অব্দি, দেন ঘুরিয়ে নিয়ে আমরা আবার জিও পেট্রোল পাম্পে চলে যাব। সামনে দেখতে পাচ্ছ পালসির টোল ট্যাক্স, তো আমি এইখানেই একবার দাঁড়াবার চেষ্টা করব। সো আমি এইখানেই কোথাও দাঁড়িয়ে একটা চা খাবো, দেন আমি চলে যাব হচ্ছে ওই যে ইউটার্নটা দেখছো ওইখানটায় ঘোরাবো, দিয়ে আবার ওই জিও বিপি পেট্রোল পাম্পে চলে যাব। বাট এখানে তো কোনো আমি চায়ের দোকান দেখতে পাচ্ছি না, আশা করি আমাকে ঘোরাতেই হবে। হ্যাঁ ঘোরাতেই হবে, এখানে চা খাওয়ার কোনো জায়গা নেই, নাথিং। চলো আমরা এখান থেকে ঘুরিয়ে নিই আমাদের বাইকটাকে। চাপের ব্যাপার, চাপের ব্যাপার। আচ্ছা তোমরা আর একটা ব্যাপার জানো, এই যে প্রতিটা টোল ট্যাক্সের কাছে এরকম দেখবে করা থাকে, কংক্রিটের গোটাটা পিচ করা থাকে না, এবং ফাঁকা থাকে এতটা কেন জানো? যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কোনো সময় ফাইটার প্লেন বা এমনি মালবাহী প্লেন এখানে নামাতে হয় ফ্লাইট গুলো সৈন্যদের, তো সেটা এখানে নামানো যাবে। ওই জন্য প্রতিটা টোল ট্যাক্সের কাছেই এরকম টাইপের করা থাকে, কিছুটা 500 মিটার মতন জায়গা কংক্রিটের, এবং সাথে সাইডে কোনো এই ধরো ল্যাম্পপোস্ট বা কিছু দেওয়া হয় না।
তো চলো, আমাদের 12 কিলোমিটার হয়েছে, আবার যাব। যেতে যেতে আশা করছি 22-25 হয়ে যাবে। রাস্তায় দাঁড়ালে কোথাও একটা চা খাবো, দেন আবার যাব। আর জাস্ট একটু, তারপরেই মাইলেজ টেস্টের সত্যতা যাচাই হয়ে যাবে। এই হাইব্রিড কি সত্যি মাইলেজের রাজা, না পুরোটাই মিথ্যা? Let me take you for a ride, dancing with the lights. Our hearts beating like a drum tonight. তো গাইস, আমাদের 19 কিলোমিটার হতেই যাচ্ছে, অ্যান্ড আমরা চলেছি এখন বর্ধমানের দিকে। আমি তখন থেকে সেই কনস্ট্যান্ট 35, 40, 42 এর মধ্যে বাইক রেখেছি। 1 ফুট তার থেকে আমি এগোইনি, 1 ফুটায় স্পিড বাড়াইনি। হাত আমার ব্যথা করতে আরম্ভ করে দিয়েছে। পুরো কনস্ট্যান্ট আমি রেখে দিয়েছি, কিন্তু একই স্পিডে। আমাদের 20 কিলোমিটার হয়ে গেছে, পুরোপুরি 20 কিলোমিটার আমাদের কমপ্লিট। অ্যান্ড পেট্রোল অবধি পৌঁছাতে পৌঁছাতে কতটা হয় দেখি, সেই হিসাবে তখন দেখবো কতটা মাইলেজ আসছে, সে তো ক্যালকুলেটই করব। Together we could chase the sun tonight. চলো, ওই দেখো সামনে আমাদের দেখা যাচ্ছে জিও বিপি পেট্রোল পাম্প। আসছি আসছি, এক্ষুনি আসছি, আজকেই দেখা যাবে। আরে সাওয়াল কাকা, নাচটা তো ভালো দিলে, যে কত মাইলেজ পাবো আমরা। চলো তাহলে আমরা দেখি। চলো, আমি আবার সাবওয়ে নিয়ে নেবো, সাবওয়ে হয়ে ব্রিজের তলা দিয়ে চলে যাবো জিও বিপি। 23 কিলোমিটার বাইক চলেছে, হয়তো ওখানে যেতে যেতে 24 কিলোমিটার হয়ে যাবে। পুরোপুরি পয়েন্টটা হিসাব করে দেখবো যে কতটা মাইলেজ পাচ্ছি। এখন অব্দি আমাকে অ্যাভারেজ ফিউলে শো করছে 85.4 কিমি পার লিটার মাইলেজ। সো যদি এটাও মাইলেজ পাই আমি এই 150 বাইকে, সেটা প্রচুর বলে গণ্য করা হবে। কিন্তু শোরুম যেটা দেখিয়েছে যে এত মাইলেজ হতে পারে, 150, 130, তো আমি সেই মাইলেজটা অ্যাচিভ করে দেখতে চাই যে আমার কাছে আবার আসে নাকি। আর একটা কথা, আমি তো ওখানে থার্ড হয়েছিলাম প্রতিযোগিতাটায়, তো যারা সেকেন্ড হয়েছিল মাইলেজ টেস্টে, তার মাইলেজ প্রায় এসেছিল 140 মতো। অ্যান্ড যে ফার্স্ট হয়েছিল তার মাইলেজ আমার এখনো মনে আছে 155 মাইলেজ এসেছিল। সেটা কি করে এসেছে জানি না, কোনোভাবে সম্ভব কিনা, সম্ভব তাও জানি না। কিন্তু আজকের এই টেস্ট সত্যতা যাচাই করে দেবে কোম্পানিগুলোর। প্যান্ট খুলে রেখে দেবো কোম্পানিগুলোর, যে কি করে এতটা মাইলেজ পায়। চলো, চলে এসেছি। জিও বিপিটা এদিকে ছিল না? হ্যাঁ, আগে দেখি কতটা ক্রাউডেড আছে, নাহলে এখানটায় 2 মিনিট দাঁড়াবো, তারপর আমি যাব। কারণ এখন এখানে গোল্ডেন আওয়ার্স চলছে, তো প্রতি লিটারে 2 টাকা করে পেট্রোলের দাম কম থাকে। না ঠিক আছে, চলো যাওয়া যাবে। তো সোজা আমাদের বাইক চলেছে 24 কিলোমিটার মতনই ধরবো, 23.9। আমি এই তো পুরোপুরি 24 হয়ে গেছে, অ্যান্ড 84.9। দাদা, এক্ষুনি ভরে গেছি, খুব একটা খালি নেই, ঠিক আছে? একটুখানি তেল নেবো, এই ওপর অব্দি নেবো আমি। হ্যাঁ, ফুল করো। 30 কিলোমিটার চালালাম, দিয়ে এসে দেখছি কতটা খেয়েছে। হ্যাঁ, নতুন, ওই আগস্টে নিয়েছি। মারো মারো, দাও। ব্যাস, ছেড়ে দাও। হ্যাঁ, এই তো কমে গেছে, কমে গেছে, কমে গেছে। 30 কিলোমিটার চালিয়েছি কিন্তু আমি।
আটু দাও, ব্যাস ছাড়ো, ছেড়ে দাও, চলে এসছে 39.37 অনলাইন। হুম, হ্যাঁ দাও, তুমি একটা স্লিপ দিয়ে দিও হ্যাঁ আমাকে। অনেক টাকা তেল ভরে নিয়েছি। That is- চলো কতটা তেল এলো এবার হিসাব করে দেখি। ওয়েট, আমায় কত দাঁড়াতে দাও, এখানটাতেই দাঁড়ায়। চলো হিসাবটা করি কতটা তেল এসছে। তো এখন আমি তেল পেয়েছি 0.38 লিটার, 103 টাকা 61 পয়সা করে তেল যাচ্ছে। হ্যাঁ, লিটারে 2 টাকা করে কম। বাহ, তাহলে একটা কথা জানা গেল, জিও পেট্রোল বা মেলে 10টা থেকে 2টোর মধ্যে আসবে মনে হয়, 10টা থেকে 2টো অবধি দেয়া ছিল ওখানে, মানে তোমরা 10টার মধ্যে চলে আসবে, তাহলে কমে পেয়ে যাবে। এই হচ্ছে কথা। আগে যেটা করা সেটা দেখি। টোটাল কিলোমিটার আমার এখানে শো করছে, এ ভাই পড়িস না, ট্রিপ 1 অ্যান্ড অলসো ইন ট্রিপ 2 24 কিমি। টোটাল পেট্রোল আমার আপাতত এটার জন্য লেগেছে 0.38 লিটার। সো এখানে তখন লরিটা বেরোচ্ছিল বলে আমি বেরিয়ে চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাকুরেট হিসাব পুরোপুরি আমার কাছে এখন সামনে আছে। আমি মাইলেজ পেয়েছি 63.15, 63.15, কোনো রকম 80 90 এরকম কোনো মাইলেজ দিচ্ছে না বাইকটা। মাইলেজ আমি পেয়েছি 63.15 কিলোমিটার পার লিটার। 1 লিটার তেলে আমার বাইক 63 কিলোমিটার চলবে, ঠিক আছে। 24 কিলোমিটার 24.1 চালিয়েছি, অ্যাভারেজ দেখাচ্ছে 84.1, কিন্তু অ্যাকচুয়াল মাইলেজ যেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে 63.15। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল মাইলেজ। আজকে সমস্ত রকম শোরুমে সমস্ত রকম ডিলারের আমি প্যান্ট খুলে রেখে দিলাম, দেখতে পাচ্ছ চোখের সামনে 63.15 কিলোমিটার পার লিটার বাইকটা মাইলেজ দিচ্ছে। তো কেউ এই ভুল ভেবে বসে থাকবে না 100 মাইলেজ দেবে 150 মাইলেজ দেবে, ওটা শোরুম বার করে দেয়, ঠিক আছে, ওটা শোরুম বার করে দেয়, কি করে করে ওরাই জানে। অ্যাকচুয়াল মাইলেজ তুমি জানতে পারলে বাইকটার। তো এরকমই ভালো ভালো ভিডিও দেখতে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে।